কালকে ফার্স্ট ইঁচুর বিরিয়ানি ট্রাই করলাম, আরও অনেক খাবারও ট্রাই করলাম, আরও অনেক জায়গায় আমরা ঘুরলাম। দেখতে থাকো পুরো ভিডিওটি। অনেক দিনের ইচ্ছা ছিল দার্জিলিংয়ের মোমো খাওয়ার, তো ফাইনালি আমরা 3 জন চলেই আসলাম সেখানে। যারা এখনো ট্রাই করোনি খাবারটা অবশ্যই ট্রাই করো, হেভি টেস্ট। আর এবার আমরা এই মণ্ডপ থেকে বেরিয়ে পড়েছি। এবার আমরা চলে যাব কিছু খাওয়া দাওয়া করতে, তো তারপরে খাওয়া দাওয়া করে চলে যাব আমরা আর একটা মণ্ডপে। চলো তোমাদেরকে সবটাই শেয়ার করব। আর
আজকে ও না অনেক তাড়াতাড়ি চলে এসছে। ওর আজকে মার্কেটে খেলা ছিল, ক্রিকেট খেলা। ওরা ফার্স্ট রাউন্ডে জিতেছিল, বাট তারপরের রাউন্ডে ওরা হেরে গেছিলো, তার জন্য তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলো 4টের দিকে। তখন আমি দুপুরে ভাত ঘুম দিচ্ছিলাম, তো অনেকক্ষণ দেখি হর্ন বাজছে, বাড়ি কেউ ছিল না, উঠেই দেখি ও চলে এসছে। আর মন্দির তো আসার কথাই ছিল এমনিতেও, তো ও যেহেতু বাড়ি চলে এসেছে তাড়াতাড়ি, তো আমি তাড়াতাড়ি মন্দিরকে আসতে বললাম। তারপর আমরা একটুখানি বাড়িতে বসে টসে গল্প করে চলে আসলাম। অনেক দিনের ইচ্ছা ছিল একটুখানি এই দার্জিলিংয়ের এই যে একটা মোমো স্টল বসে, তো সেখানটায় একটু খাওয়ার। তো আমরা অর্ডার করেছিলাম প্রথমে 1 প্লেট মোমো আর চিকেন ফ্রাই। তারপরে এই দুটো জিনিসই এত আমার কাছে ভালো লেগেছে, স্যুপটা তো আরও টেস্টি সত্যি বলতে। তো অনেকদিন ধরে মন্দির ও বলে এখানে খাই এখানে খাই, কিন্তু আমি খেতাম না। তারপর আজকে ডিসিশন নিলাম না এখানেই আমরা খাবো, তো ও খেয়ে বলছে খুব ভালো হয়েছে। তারপর আমরা আর 1 প্লেট মোমো আর 1 প্লেট চিকেন ফ্রাই অর্ডার করেছিলাম, আর এখানে তারপরে আমরা খেয়ে নিচ্ছিলাম। তো ওরা দুজনেই বলছে কি তুমিই খাও। তারপর আমি বলছি না এখানে আমি খাবো না, আমি মন্দিরে যে প্রসাদ নেবো ওখানে সবাই যাব, তার জন্য আমরা এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। তারপর ওখান থেকে আমরা ভালোভাবে খাওয়া দাওয়া করে চলে এসেছি। দেখো ফুলও কিনে নিয়ে এসেছি এখানে এসে। আর এখানে যে আমি শাশুড়ির সঙ্গে এসেছিলাম না 2 দিন, তো আজকে দিয়ে 3 দিন হলো ভাবো। তো বর আর মন্দির তো আসেনি, তাই ভাবলাম ওদেরকেও নিয়ে আসি। মন্দির মা আসছে, বৌদি আসছে, দাদা আসছে, সবাই আসছে, আর আমরাও এখানে চলে আসলাম। এখানে আমরা একটুখানি সুন্দর করে ফটো তুলে নিচ্ছিলাম। তারপরে এখানে আমাদের ভিডিও তুলে দিচ্ছিল আমাদের মন্দির, না সরি ভিডিও না, ছবি তুলে দিচ্ছিল। কিন্তু ছবি তুলে দিতে দিতে এখানে ভিডিও চলে এসেছিল। তারপর দেখো এখানে এই যে লাইটিং কাকু, কি বলবো আমি জানি না এনাকে, তো এই কাকু যে সবাইকে হ্যান্ডশেক করছিল, সবাই ফটো তুলছিল, বেশ খুব ভালো লাগছে। আর এই যে দেখো ওরা এগিয়ে যাচ্ছে ফটো তোলার জন্য, তো সবাই বেশ ফটো তুলছিল। আর ওই লাইটগুলো নিয়ে ও খেলছিল। তো দেখো খুব মানে এগুলো সবসময় তো দেখা যায় না, বেশ ভালোই লাগে। তো দেখো এখানে যে মন্দিরে চলে গেছে, তো আমি সেই ফাঁকে টুক করে ফটো তুলে নিয়েছিলাম। তো আমরা 3 জনের বেশ থাকলে না খুব একটা এনজয় হয়, কারণ 3 জনের মন মানসিকতা একই, মানে একই রকম মন মানসিকতা না হলে না একসাথে কোথাও বেরোনো যায় না, চলা যায় না। তো ওনার পাশে দেখো আমাকে কেমন লাগছে, মানে উনি এক আর আমি হলাম আর এক, ওই জন্য। তো কি বলবো, এখানে যাই হোক ছবি টবি তুলে তাড়াতাড়ি দেখি টুপটুপ করে বৃষ্টি পড়ছে, জানি না কিভাবে বেশি বৃষ্টি আসবে কিনা। আর এইদিকে দেখো এখানে দেখো নেতাজি সেজেছে বেশ ভালো। এটা কিন্তু সবাই মানে মানুষ আর কি, মানুষ সেজে দাঁড়িয়ে আছে। এতে কিন্তু বেশ ভালোই কষ্ট, কারণ এখানে একটু একটু বৃষ্টি পড়ছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছিল। যাই হোক এখানে কুলারের সিস্টেম আছে, না কুলারের সিস্টেম নেই সরি, কিন্তু হাওয়া দিচ্ছে, তাহলে আর বেশি গরম একটা লাগবে না। আর পাশে এই যে দেখো আমরা দেখাচ্ছি এই যে পাহারাদার যিনি, দুপাশে দুটো আছে, ইনি এই যে ঢাকি আলা, তো ইনিও কিন্তু মানে একটা মানুষ, এরা এরকম মেকআপ করে সেজে এরকম দাঁড়িয়ে আছে, স্টিল এইভাবেই দাঁড়িয়ে আছে। তো আস্তে আস্তে আমরা মণ্ডপের মধ্যে ঢুকছি। আর এই মণ্ডপটা তো তোমাদের সবারই চেনা, মানে 2 দিন ধরে দেখে দেখে তোমরা অভ্যস্ত হয়ে গেছো। তো চলো এখন আমরা এখানে চলে এসেছি, এটা জলের ধারে, জলের মধ্যে লাইটিংটাও তো তোমরা দেখেই নিয়েছো আগে, নতুন করে আর কিছু নেই। তো যেহেতু মন্দির ও তো আগে আসেনি, আমি তো 2 দিন এসেছি, তার জন্য আমরা এখানে, কিন্তু এখানে দাঁড়িয়ে ভালো বোঝা যাচ্ছে না, মানে অন্ধকার আসছে, শুধু দেখো জলের মধ্যে লাইটিংটা জাস্ট মানে ফোনে খুব সুন্দর একটা দারুণ লাগছে দেখতে। তারপরে আমরা চলে এসেছি এটা প্যান্ডেলের ভিতরে। আজকে ভীষণ ভিড়, আজকে মহানবমী, আজকে একটা পাও এগোনো যাচ্ছে না, মানে দেখছি কতক্ষণ ধরে আমরা এক জায়গায় দাঁড়িয়েছি, পিছনে দেখতেই পাচ্ছ কি পরিমাণ লাইন, মানে কি পরিমাণ ভিড়। আর এটা একটা রাস্তার উপরেই প্যান্ডেল, সেহেতু ভ্যান যাচ্ছে, তোমার বাইক যাচ্ছে, সব কিছু যাচ্ছে। আর এখানে চারিদিকে মহাভারত আরও সব কিছুর অল্প অল্প করে সব কিছুর আর কি বলবো মাইথোলজিক্যাল যেগুলো ব্যাপার আছে সেগুলোর করে সবগুলো দেওয়া আছে, একটু একটু করে সিন দেওয়া আছে সবগুলো। আমি অ্যাকচুয়ালি এগুলো আগে অতটা গল্প শুনে বুঝতাম না, কিন্তু যখন থেকে টিভিতে মহাভারত রামায়ণের সিরিয়ালগুলো দেখেছি না, তখন থেকে আমার মাথা একদম পুরো সব ভালোভাবে গেঁথে গেছে। আর এবার আমি মণ্ডপের উপরে উঠেছি, তো দেখো এখান থেকে কী পরিমাণ লোক, সবাই একটু একটু করে এক পা এগোচ্ছে। আর নতুন করে তোমাদের কি প্যান্ডেল ঘোরাবো এটা তো তোমরা আগে দেখেছো। আর ঠাকুর মাকে তো যতবারে দেখবো ততবার দেখবো নতুন নতুন লোকে। এখানেও অনেকে বসে আছে, এখানে লাইভ শো দেখা যাচ্ছে, যেখানে গান হচ্ছে নাচ হচ্ছে না সেইখানে চলো এখন যাই। এখানে টিভি রাখা আছে, এখানেও দেখা যাচ্ছে।
তো আমরা সেখানে চলে এসেছি, এখানে এখন নাচ হবে। তারপর অনেক ভিড় ঠেলে অনেক লাইন করে আমরা চলে এসেছি, আমরা বসে পড়েছি খাওয়ার জায়গায়। এখানে প্রচুর ভিড়, আর এখানে প্রথমেই দিয়েছিল খিচুড়ি ভোগ, আর খুবই ভালো হয়েছে, মানে সত্যি মায়ের প্রসাদ দেখবে যেটুকুই খায় সেটুকুই ভালো লাগে। এখানে প্রথমেই দিয়েছিল খিচুড়ি ভোগ, তারপরে দিয়েছিল এঁচোড়ের বিরিয়ানি। তো এঁচোড় বিরিয়ানি আমি এর ফার্স্ট কখনো আগে ট্রাই করিনি, এই ফার্স্ট এঁচোড় বিরিয়ানি ট্রাই করলাম। তারপরে মিষ্টি ছিল। তারপর আমরা এবার চলে যাচ্ছি আস্তে আস্তে করে, আর বাইরে বৃষ্টি পড়ছে, তার জন্য আমাদের অনেক লেট হয়ে গেছে। কারণ যেহেতু আমরা বাইকে করে যাবো, বাইকের সিট তো ভিজে গেছে, তবে অসুবিধা নেই, মুছে নেব। কিন্তু যে যেতে যেতে যে বৃষ্টিটা মাথায় পড়বে, বৃষ্টির জল মাথায় পড়লে ওরও ঠান্ডা লাগে, আমারও ঠান্ডা লাগে, মানে খুবই কষ্ট হয়। তো এই দেখো, এই আবার এই লাইটিং আঙ্কেলের সঙ্গে আমাদের দেখা হয়ে গেল। তো উনি না, আমি চলে আসলাম, উনি ভাবছি ওনার ফটো তুলছিলাম, তার জন্য উনি আবার হাই করছিল। কিন্তু আমরা চলে আসছি, সেটাই আমি তোমাদের সঙ্গে আর কি বলছিলাম, যে আমি এবার বেরিয়ে পড়ছি, আর বাইরে বৃষ্টি পড়ছে, তো একটু দেরি হয়ে গেছে। মন্দির মাও এসেছিলো, দাদাও এসেছিলো, তোমরা দেখলে খাওয়ার সময় আমি তোমাদেরকে দেখালাম। তো ওরা টোটো করে এসেছিলো, আর আমি এখান থেকে শপিং করেছিলাম দুটো ফুলদানি, আর ফুলদানি দুটো নিয়ে যাবো বাড়িতে, টেবিলের পরে রাখবো, ওই জন্য। তো চলো। তারপর মন্দির জন্য আমরা ছোট্ট একটা কিউট একটা পুতুল নিলাম, তো মন্দির মোটে নিতে যাচ্ছিল না, তারপরে নেওয়া হলো, সেটা ক্লিপ তোমাদের আমি দেখাতে পারলাম না। তো যাই হোক, আজকে এখানে এসে তো আমার খুবই ভালো লাগছে। আর তোমরা তো দেখতেই পেলে আজকে আমি সারাদিন কি করলাম আর সবার সঙ্গে কিভাবে কাটালাম। তো আমরা তিনজনে একসঙ্গে ঘুরতে এসে খুবই ভালো লেগেছে, আর অনেক দিনের ইচ্ছে ছিল দার্জিলিং মোমো খাওয়ার, তো সেখানটা দিয়েও আমরা ঘুরে আসলাম। আর তারপরে ওই দিক থেকে অনেকগুলো ঠাকুর দেখে আসলাম, আর খুব ভালোই লাগলো। তো তোমরা সবাই প্লিজ আমার পাশে থেকো, আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর তোমরা সবাই জানিও যে কেমন কেমন ভিডিও তোমরা দেখতে চাও। আমরা তো আজকে দিনটা খুবই এনজয় করে কাটালাম, তোমরাও তোমাদের প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত খুব এনজয় করে কাটাও। আর আজকের ব্লগটা বেশি দূর বাড়ালাম না, এখানে শেষ করছি। আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না, আর সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তো চলো বন্ধুরা, টাটা, বাই বাই, গুড নাইট, লাভ ইউ।